নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। এবার থেকে ভাবছি সপ্তাহে 2 দিন একটু হেলথ ড্রিঙ্ক খাবো। তার জন্য এই কিছু বিট, গাজর, একটু আদা, একটু হলুদ মানে কাঁচা হলুদ আর একটু আপেল নিয়ে নিয়েছি। তো মেয়েকেও দেবো, আমিও খাবো। যদিও ও খাবে না, তবু আমি ওকে জোর করে খাওয়াবো। আর এই দেখুন এখানে একটু বানিয়ে নিয়েছি। তো একটু বিটের কাঁচা যেহেতু গন্ধ থাকবে, তাই জন্য একটু লেবু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে খাবো। তো মেয়েকে দেবো আজকে, ওর জন্য 1 গ্লাস বানিয়ে নিয়েছি আর আমি 1 গ্লাস বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। টেস্টটা খারাপ আমার লাগেনি, কিন্তু মেয়ের একটু বলছে মা একটা কাঁচা স্মেল আছে। আমি হ্যাঁ, জিনিসটা তো হবে, কিন্তু আমাদের শরীরকে ডিটক্স করবে, শরীরের জন্য খুব উপকারী একটা হেলথ ড্রিঙ্কস, যা আমাদের প্রতিদিন খাওয়া দরকার। প্রতিদিন তো হবে না, সপ্তাহে 1-2 দিন এবার থেকে চেষ্টা করব। তো মেয়ের স্টাডি লিভ দিয়ে দিয়েছে, স্কুল ছুটি পড়ে গেছে, ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো এখন খাবে এটা, দেখুন হাসতে হাসতে খাচ্ছে। এই যে বললো তো ভালো, ওই যে একটাই কথা, কাঁচা গন্ধ একটু আছে, মুখটা একটু করছে, বাট ভালো। কিন্তু ওকে আমি জোর করে খাওয়াবো, ছেলেমেয়েরা যা হয়। আর ও এমনি হেয়ারের জন্য ওই ড্রিঙ্কটা খুব ভালো। তো কিছুর জন্য আমি একটা স্লিপ অর্ডার দিয়েছিলাম। তো জানেন তো বাচ্চারা তো প্রচণ্ড ফোনের নেশা, তারপরে কি বলবো, মানে চোখের ওপর একটু এফেক্ট পড়ে, টিভিও খুব একটা দেখতে চায় না। তো এই জন্য আমি ভাবলাম ওর জন্য একটা স্লিপ অর্ডার দিয়ে দিই। আর গাড়িটাও ভেঙে দিয়েছিল, তো গাড়িটাও সেরে এনে দিয়েছি। তো এই আজকে পেয়ে এটা খুব খুশি। তো এটা ফ্লিপকার্ট থেকে আমি আজকে অর্ডার করেছিলাম। তো এখন এটা মেয়ে আনবক্সিং করবে, তো আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন। কিছু বলটা ওখানে দিয়ে দে। আরে দুটো গোল গোল ছিল। সেটা পাশে বাড়ি দিয়ে আসছি, চলো ওই দাদাটাকে দিয়ে আসি। চলো কিছু, এটা দাদাটাকে দিয়ে আসি, চলো চলো। ওই দাদাটার এটা দাও, বল দিয়ে দাও। কার এটা, কার এটা? সরে যা, সরে যা। এই আর চুপতে হবে না, চ দিয়ে আসি ওদের, চ কিছু দিয়ে আসি।
সরে যাও। যাও যাও, ওঠো 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 ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো। দেখি দেখি, তাকাও। যাও, ওঠো 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 ওঠো। আবার যা। কি দিদি এতক্ষণ ধরে ফিটিং করে দিলে, এখন যা। ওটা দিয়ে উঠছো কেন? সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে ওঠো পাপা। পিছন দিকে তো পড়ে যাবে তো উল্টে। এটা মেবি তোমার এরকম করে ধরে এই কলার মধ্যে ঢোকাতে হবে। হ্যাঁ, কলার মধ্যে দিতে হবে। দিদি বলো। এবার রান্নাবান্নায় আসা যাক। ওটা তো সুন্দরভাবে ফিটিংস হয়ে গেল, আর খুব সুন্দর জিনিসটা, খুব ভালো হয়েছে আর খুব হার্ডি, খুব সফট। দেখতেই পেলেন বাচ্চাটা ভালোই খেলছে। তো সুন্দর, ঘরের মধ্যে এরকম জিনিস একটা নেওয়া ভালো। বাচ্চারা সবসময় এইভাবে ফোনটা ইউজ করে তো, বা টিভি দেখে, চোখের পক্ষে ক্ষতিকর। তো এগুলো একটু খেলা টেলা দিয়ে ভুলিয়ে রাখলে যা হয়। যাই হোক, শীত তো প্রায় চলেই যাচ্ছে। আর একটু পেঁয়াজকলি বাজার থেকে নিয়ে আসলাম, ভাবলাম একটু আমুদি মাছ দিয়ে আজকে পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে করে নিই, বেশ একটু ঝাল ঝাল তরকারি। এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর খুব সুন্দরও হবে। তো পেঁয়াজকলিটা একটু দেখতেই পাচ্ছেন, কেটে নিচ্ছি পেঁয়াজকলি আর আলুগুলো। আর এই রান্নাটা আমি করে নেবো সামান্য, বেশি কিছু নয়। ওই একটু কালো জিরে, নুন, হলুদ ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ, টমেটো, ব্যাস। আর অবশ্যই আমি শুকনো লঙ্কা দিয়ে একটু রান্নাটা করবো আজকে, আর কাঁচা লঙ্কা দেবো না, বেশি একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা, খেতেও খুব ভালো লাগবে। এই দিয়ে করে নেবো ব্যাস। আর মেয়েকে একটু ডাল করে দেবো, আলু ভেজে দিলে ও খেয়ে নেবে, আর আমার এটা দিয়ে হয়ে যাবে। তো দেখতে থাকুন আপনারা রান্নাটা। তো বন্ধুরা, আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। তো আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ গত দুদিন ধরে আমার কাছে একদমই নেট ছিল না। তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আপনাদের কাছে, আর যার জন্য আমি একটা কমিউনিটি পোস্টও ছাড়তে পারিনি। যাই হোক, এখন আমি রান্নাটা করে নিচ্ছি। এবার ফোড়ন টোড়ন দিয়ে দিলাম ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা, ব্যাস, এতে আর কিছুই হবে না। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। আর আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও আনি আপনাদের সামনে হাজির করতে চাই, কারণ আপনারা আমার একটা পরিবার হয়েছেন। আমার এই ফ্যামিলিটা আস্তে আস্তে 75টা সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে, আর মাত্র 25টা হলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবার করে 100-এ নিয়ে চলুন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনাদের সাপোর্ট আমার সত্যিই খুব প্রয়োজন। যাই হোক, দেখুন এখানে ভেজে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ কলি আর তারপর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো, দিলে তাহলে সিদ্ধ হয়ে আসবে আলুটা। দিয়ে তারপর নেড়ে নেবো। সামান্য রান্না, বেশি কিছু নয়, সিম্পল, অথচ খেতে বেশ টেস্টি লাগে। আমার তো খুব গরম ভাতে খুব ভালো লাগে। আর আমুদি মাছ তো, আমুদি মাছ আমরা সবাই জানি বেশ সুন্দর, ভালোও লাগে। আর শীতকাল ভরেই আমুদি মাছের খুব চল থাকে। তো আমাদের বাড়িতে মেয়ে খুব একটা মাছ খেতে চায় না, শুধু খাওয়ার মধ্যে আমি, তাই জন্য আমি একটু কমই মাছ আনি। তার এই ভালোই লাগে, আমুদি মাছটা তো এমনি টেস্ট খুব ভালো। এই দেখুন এখানে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার এইটাকে নিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো, রান্নাটা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন।
তো ব্যাস এখানে রান্নাটা প্রায় হয়ে এসছে, আলু টালু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই রান্নাটা একটু তেলে করতে হয়, খুব সুন্দর হয়েছে। ব্যাস আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।